আজকে আমি তোমাদের এমন একটা বাড়ি দেখাবো যেখানে যাওয়া মানে জীবন হাতে নিকেলা করা। আর ওই বাড়িটা হচ্ছে মঙ্গলকোটের গ্রামে। আর আমাদের গ্রাম থেকে গ্রাম হচ্ছে প্রায় 15 থেকে 16 কিলোমিটার। ঠিক আছে, তো আমি এখন যাব, তোমরা দেখতে থাকো কীভাবে তোমাদেরকে বাড়িটা দেখাই। চলো শুরু করো। তো আমি এখন চলে এসেছি মঙ্গলকোটের কুমুদরঞ্জন মল্লিকের এই বাস স্ট্যান্ডের এই দিকটা। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যাবে সেই কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মঙ্গলকোট যাওয়ার রাস্তা। আর এইদিকে দেখাও এটা হচ্ছে গুসকরা যাওয়ার রাস্তা। আমি এখন যাচ্ছিলাম কুমুদরঞ্জনের বাড়ির সামনে ওদিকটা। তো দেখা হয়ে গেলে ভাইয়ের সাথে এই ভাইগুলাকে বলছে ওখানে যাওয়া নাকি ঠিক হবে না, জায়গাটা খুব একটা ভালো না। তো ভাই ওখানে যে আমরা যাবো ওখানে কি এমন দেখলে যার জন্য বাউন্ড করে ওখানে মানে অনেক বঞ্জব আছে, ঠিক আছে, জায়গাটা খুব একটা ভালো না। আর অনেক কিছু আছে, ঠিক আছে, যেগুলো বলা যাবে না, বুঝলি তো ভাই। তো যেখানে আমরা গেছিলাম অনেক বাড়ি, ঠিক আছে, আমাদের বাড়ি এখানেই, আমরা এখানে যাওয়া আসা করি, বুঝলে তো। আচ্ছা, খুব একটা ভালো না জায়গাটা। তো ভাই যে এই আশপাশে বাড়ি, ভাই তো বাউন্ড করছে, বলছে যাও না ওখানে নাকি খারাপ জায়গা। তো আমরা যখন এত দূর থেকে এসেছি একবার দেখতে মানে হবেই, একবার না দেখলে তো হবে না। এবার দেখি আসবো আসলে কি আছে ওই জায়গাটা। সাপ ফাপ তো আছে বলছে, আর নাকি কিছু একটা আছে। তো দেখা যাক, যাওয়া হচ্ছে দেখা যাক, যা করি ইনশাল্লাহ। তো আমি এখন চলে এসেছি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ির সামনে। এটা হচ্ছে কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। দেখতে পাচ্ছ ভাই কত ভয়ঙ্কর দেখতে। তো আমি এসেছি, আমার সাথে এসেছি আমার এক বন্ধু যার নাম হচ্ছে কিসমত। এর বাড়ি হচ্ছে ধারসোনা। আর আমার বাড়িতে জানো তোমরা কোথায়। তো এই বাড়িতে নাকি ভূত প্রেত থাকে, সাপখপ তো আছেই, আর ভূত প্রেত নাকি থাকে। ওই ভাইটা বলে যে ভূত প্রেত আছে। তো দেখা যাক, আমরা এখন এসেছি দিনের বেলায়, এখন বাজছে প্রায় 2টো বাজছে প্রায়। তো দেখা যাক আমরা এখন বাড়ির ভেতরে ঢুকবো, ওই ভেতরে ঢুকবো, ওই ভেতরে কয়েক ঘন্টা থাকবো, ঘোরাঘুরি করবো, সব কিছু করবো। এমনকি এইখানে আমরা ভুতুরে চালিয়ে গেমও শুধু খেলবো। তো তোমরা দেখতে থাকো এই বাড়ির মধ্যে সত্যি কি কিছু আছে। আর ভাই এই বাড়ির মধ্যে একটা ছোট্ট হিস্টোরি আছে। তো হিস্টোরিটা আমার এক বন্ধু শোনাবে, তো তোমরা হিস্টোরিটা শুনতে থাকো। আমি এখন চলে এসেছি এই বাড়ির ভিতরে। তো দেখতে পাচ্ছ বাড়িটা এত রহস্যময় বাড়ি। তো দেখতে পাচ্ছ ওই ছাদগুলো বসে দেখো, যে কোনো সময় ভেঙে চলে যেতে পারে। তো এই ভাইটা এই বাড়ির ব্যাপারে একটু বেশি কিছু জানে, তো বলবে এই বাড়িটার মধ্যে রহস্যময় কি আছে, জানে অনেক কিছু। তো ভাই এই বাড়ি নাকি ওই একটা ভাই বললো যে এখানে একটু রহস্যময় সাপ ফাপ তো আছে, আর এক্সট্রা অন্য কিছু আছে বলছে, সেটা কি সত্যি? ও ঠিকই বলেছে কথাটা, যে এখানে রহস্যময় জায়গা বটে। আমরা দিনের বেলায় বলে আসতে পেরেছি, ঠিক আছে, রাত্রের বেলায় এখানে মানুষ আসে না সচরাচর। তো এখানে মানে এই বাড়িটা, বড় বাড়িটার মানে আসল উদ্দেশ্য হচ্ছে এটা কবির বাড়ি ছিল, ঠিক আছে। তো কবি আজ থেকে 200-300 বছর আগে মারা গেছেন। তারপর থেকে এখানে মানুষের রহট কম। তোমরা আশেপাশে দেখতে হবে এখানে কিন্তু বাড়ি নেই, ঠিক আছে, কারণ এখানে প্রেতাত্মা বলে মানে অনেকজন ঘুরে বেড়ায় শুনেছি। তো আমি মানে সেরকম দেখতে পাইনি, মানে অনেকজনকে দেখা দেয়, ঠিক আছে। তা আমি একটা কথা শুনলাম যে এখানে নাকি একটা ছেলে এসেছিল সারা রাত থাকবে বলে, একটা চ্যালেঞ্জ করতে এসেছিল। তো সে নাকি সারা রাত এখানে ছিল, তারপরের দিন সকালে নাকি এখানে অজ্ঞান অবস্থায় পা গেছে থাকে। তো সেটা নিয়ে কিছু হ্যাঁ হ্যাঁ, ওই বর্ধমান, এটা মানে ও ভিডিও করতে এসেছিল, তোমার মতোই ভাই একটা ভিডিও করতে এসেছিল চ্যালেঞ্জ নিয়ে। তো বর্ধমান বাড়ি ছেলেটা, ঠিক আছে। তো ওখান থেকে এসে এখানে মানে চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করতে এসে, তো পরের দিনকে সকালবেলায় আমরা দেখছি ও দাঁত লেগে এখানে পড়ে আছে মেঝেতে। তো কিছু একটা আছে। তার সঙ্গে কি হয়েছে তাকে পরে জিজ্ঞাসা করেছি কি হয়েছে, সে নিজেও বলতে পারেনি যে কি হয়েছে। বলছে আমি কিছু মানে আমার কিছু মনে নাই। ক্যামেরাম্যান একটু আসো।
তো দেখতে হচ্ছে বাড়ির অবস্থা দেখো কিরকম, মানে যে কোনো সময় ভেঙে চলে যাবে। এবার সিলিংটা দেখো, সিলিংটা এইখানটা এসো, সিলিংটা দেখো, প্লাস্টারগুলো সব ছেড়ে ছেড়ে পড়ে গিয়েছে, যে কোনো সময় আমাদের মাথার উপরে পড়ে যেতে পারে। তো বাড়ির ঘুঁটিগুলো দেখো মজবুত নাই, আর এই সব কিরম কিরম সব দাগ দেখো, অনেক সব গোবর পিটানো দাগ আছে, তো জানি না কবে পিটিয়ে গেছে। যাই হোক, তো বাড়িটা আমরা দেখো ভয়ঙ্কর লেভেলের বাড়ি। তো আমরা এখানে থাকবো, এখানে আমরা সারাদিন থাকবো, কয়েক 3-4 ঘন্টা থাকবো এখানে, চালিয়ে গেম খেলবো, ভূতের গেম খেলবো, সব রকমের গেম খেলবো। আবার এখন তো থাকছি, আবার রাত্রে সন্ধ্যে 6টার পর আসবো, আমরা এই 3জনই আসবো, আমি এই ছেলেটা আর ক্যামেরাম্যান 3জনই আসবো সন্ধ্যের সময়। তো এখানে দেখবো, এখানে নাকি দাঁত লাগিয়ে একটা ছেলে পড়েছিল, সকালবেলা এসেছিলো চ্যালেঞ্জ করতে, সারা রাত থাকবো বলে। তারপর নাকি প্রতিদিন সকালে এখানে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়, দাঁত রেখে পড়েছিল। সে তাকে জিজ্ঞেস করলাম তার কী হয়েছিল, কী দেখেছিল, সে বলছে আমার কিছু মনে নাই। তো দেখতে পাচ্ছি বাড়ির অবস্থা। আর এখানে মানে দিনের বেলাতে অনেক মানে পেদাত্তা মানে ঝাপড় দিয়ে বেড়ায়, যখন মানে বৃষ্টির সময় হয়, ঠিক আছে, তখন মানে মানুষের রহরটা কমে গেলেই, মানে মানুষের যাতায়াত এখানে কমে গেলেই তখন ওনাদের তখন আগমন হয়, বুঝতে পারলি না? আর এখানটা আসো দেখো, এই দিকটা পুরো জঙ্গল, কেন দেখো একবার, চারিদিক জঙ্গল, এইদিকে জঙ্গল, চারিদিকে জঙ্গল, ভালো করে লাও একটু, সব জঙ্গল, মানে চারিদিকটা জঙ্গল। জঙ্গল হবে না, জঙ্গল কেন হবে না? এদিকে তো মানুষের কোনো মানে যাতায়াতের কোনো ইয়ে নেই, মানুষ আসেই না, মানুষ তো একটা আতঙ্কের মধ্যে আছে না, সে আতঙ্কের মধ্যে থাকলে কেউ আসবে? আর জায়গাটা ডেঞ্জার জায়গা, পুরো জঙ্গল, চারিদিকে জঙ্গল। আশেপাশে আমরা যদি এখান থেকে যদি আমাদের কিছু হয়ে যায়, যদি জোরে জোরে চিল্লাই, আশপাশে কোনো বাড়ি নাই যে আমাদেরকে সাহায্য করতে আসবে, আশপাশে কোনো বাড়ি নাই যে আমাদেরকে সাহায্য করতে আসবে। যদি বা চিল্লাই, জোরে জোরে চিল্লাই, যা হবে এখানটাই দেখা যাবে। দেখতে পাচ্ছ এই দিকটা দেখো, কারণ এই দিকে ছাদ নাই, এইদিকে পয়রা ময়রা বাদুর চামচিকে অনেক কিছু আছে, এইদিকেও জঙ্গল, চারদিকে জঙ্গলের কত গভীর দেখো। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই কুমোরঞ্জন মল্লিকের বাড়ি, প্রায় 200-250 বছর আগে লোকটা মারা গিয়েছে। তো এখানে তো সেদিন কিছু বুঝতে পারলাম না, এরপর রাত্রেবেলা আসবো, রাত্রেবেলা দেখবো আসলে কি কিছু কি আছে রহস্যময় জিনিস, কোনো অদ্ভুত মায়া বা অনেক কিছু।